এটাই কি বিয়ের কোণে, নাকি সাক্ষাৎ কোনো মেলা থেকে কিনে আনা পুতুল? এটাই ভেবেছিলাম ফার্স্ট আমি 18th এপ্রিলের ব্রাইডকে দেখে। 18th এপ্রিলের ব্রাইডের কি ইচ্ছা অনিচ্ছা ছিল, চলো সেটা প্রথমেই তোমাদের শুনিয়ে দিই। 18th এপ্রিলের ব্রাইড হচ্ছে তিয়াশা। আমি ভদ্রেশ্বরে ওকে সাজাতে এসেছি, তো একটু জানবো ওর থেকে যে কেমন কি সাজতে চাইছে। তুমি তোমার মতো করে সাজিয়ে দাও, যেটা ভালো মনে হবে সেরকম সাজিয়ে, যেটা ভালো লাগবে, তাই তো? একদম। ওকে। ব্রাইড তো আমার ঘাড়ে দ্বিগুণ চাপ বাড়িয়ে দিয়ে একদম ফ্রি হয়ে গেল যে যাক বাবা, মমতা যা সাজাবে তাই সেজে নেবো, তারপর লাস্টে দেখছি কেমন লাগে। আর এখানে একটা মজার রিচুয়ালস দেখলাম ব্রাইডের বাড়িতে, যেটা আমি কখনোই দেখিনি আগে কারোর বাড়িতে এতদিনে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই রিচুয়ালসটার নাম কি কেউ জানো? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এইখানে একটা লং লাস্টিং মেকআপ পেতে আমি কি প্রোডাক্ট ইউজ করেছি, যে প্রোডাক্টগুলো আমি দেখাতে ভুলে গেছি, সেগুলোর নাম যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তাদের প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেবো। আর এখানে একটা সুন্দর করে আই মেকআপ করে নিচ্ছি। আমার ব্রাইডের মনের একটা সুপ্ত ইচ্ছা ছিল যে ওর চোখটা যেন একটু টানা টানা লাগে, যেটা নাকি কখনোই ওর লাগে না। তো আমি বলেছিলাম একদম তোমার এত সুন্দর চোখ, এতটা স্পেশিয়াস চোখ, হ্যাঁ একটু পাফিনেস থাকলেও খুব সুন্দরভাবে ওটাকে আমি টানা টানা করে দেবো। তো আমার যেখানে যেটা যতটুকু প্রয়োজন, যেহেতু সম্পূর্ণ দায়িত্বটা আমার ঘাড়েই ছিল, তো সেইটুকু দিয়ে আমি ওর আইটাকে একটি টানা টানা চোখ করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই দেখে জানিও যে এই আই মেকআপটা ওর এই ড্রেসিংটার সাথে, মানে এই শাড়ির কালারটার সাথে বা ওর ফেসের সাথে কীরকম লাগছে। আর আমি একটুখানি স্মাজড লাইনার বিয়ের দিন খুব পছন্দ করি, তো আমি অবশ্যই সেটাই করে দিচ্ছি। খুব প্রমিনেন্ট, খুব টানা টানা, মানে একদম আইব্রো ছেড়ে বেরিয়ে যাচ্ছে লাইনার, এরকম লাইনার আমি খুব একটা পছন্দ করি না রিয়েল ব্রাইডের ক্ষেত্রে। তো আমি সেটাই করে দিয়েছি। আর এখানে আমার ভীষণ পছন্দের হাইলাইটার একটা লাগিয়ে নিলাম। দেন এটা হচ্ছে ওর ফেস, আর ও ফার্স্ট মিরর দেখে কি বললো ফার্স্ট আয়না দেখে কি এক্সপ্রেশন? দারুণ পছন্দ কিছু হয়েছে? বলার নেই, আমি নিজেকেই চিনতে পারছি না। পছন্দ হয়েছে যেমন টানা টানা চোখগুলো চেয়েছিলিস? ওকে, তাহলে দেন লিপস্টিক পরানোর পালা। আর ব্রাইড একদম চেয়ে চেয়ে তার শাড়ির ম্যাচ টু ম্যাচ একটু যদি লিপস্টিক কালার হয় খুব ভালো হয়। তো কেন হবে না, আমরা তো মিক্স ম্যাচ করে যে কোনো কালার বানিয়ে দিতে পারি। তাই এখানে মিক্স ম্যাচের পালা চলছে। আর যে ভিডিও করছে আমার, সে বলছে না লাল লাল আসছে ভিডিওতে। তো আমার শুনে মনটা খারাপ হয়ে গেছিলো যে এত সুন্দর কালারটা আমি ক্রিয়েট করলাম, যেটা ফোনে এরকম আসছে। তো ফাইনালি একটু কালারটা বোঝা যাচ্ছে। তোমরা দেখে জানিও লিপস্টিকের কালারটা কেমন লাগলো, আর ব্রাইড কি বলছে দেখে নাও। দারুণ, অসাধারণ হয়েছে। ঠোঁটটা তুমি দারুণ এঁকেছো। দেখি একটু ঠোঁটটা। এই তো কালারটা সুন্দর বোঝা যাচ্ছে। তখন লাল লাগছে না। পছন্দ হয়েছে লিপস্টিকের কালার? দারুণ, পুরো একদম ম্যাচ ম্যাচ হয়ে গেছে। তো ফাইনালি লিপস্টিক পরিয়ে, টিপ পরিয়ে, এটা ব্রাইডের একটা ফেস মেকআপ কমপ্লিটের পথে। দেন বেঙ্গলি ব্রাইড, বিয়ের দিন কলকা তো করতেই হবে। আর আমার ব্রাইডের ইচ্ছা ছিল যে সুন্দর করে একটা কলকা করে দাও। তো আমিও ওকে সুন্দর করে একটা কলকা করে দিচ্ছিলাম। তোমরা দেখে জানিও এই কলকার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। অনেকেই পছন্দ করো গালে কলকা, আবার অনেকেই পছন্দ করো না। তো যার যেমন পছন্দ আমরা তাকে সেটাই করে দিই। যতই হোক ক্লায়েন্টের ইচ্ছেই কিন্তু আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। আর এখানে দেখো আফটার কলকা ওর ফুল ফেস মেকআপ কেমন লাগছে। ওয়াটার রেজিস্ট্যান্ট বা যেটা তোমরা বলে থাকো ওয়াটারপ্রুফ মেকআপ, সেটা করার পরেও কিন্তু ফেসে যথেষ্ট গ্লো থাকে। তো দেখো এখানে এবার আমরা সেই রিচুয়ালসের জিনিসটা হাড়ের সঙ্গে বেঁধে ওকে পরিয়ে দিচ্ছিলাম, আর দেন ও জুয়েলারি পরিয়ে নেওয়া হচ্ছিল। আর এইখানে তারপর কাকিমাকেও রেডি করতে শুরু করে দিয়েছিল পায়েল আর রিম্পা। এখানে ওরা ওর কাজ করছে, আর এখানে আমি ব্রাইডকে রেডি করছিলাম। 18th এপ্রিলে 3rd আর 4th ওয়ার্ক ছিল এই দুটো আমার। তো দেখো এখানে কত মিষ্টি লাগছে হেয়ার স্টাইলের পর আমাদের ব্রাইডকে। আমি তো ছোট ছোট করে প্রচুর ক্লিপস নিয়ে ফেলেছি। এত সুন্দর যদি সামনে একটা পুতুলের মতো বউ বসে থাকে, তাহলে মনে হবে না ফোনে যতক্ষণ স্টোরেজ থাকছে ভিডিও নিয়েই যায়। হ্যাঁ, আমার বারবারই স্টোরেজ চলে যায়, সেটা আলাদা ব্যাপার। তো চলো, এখানে তো ব্রাইডাল লুক অলমোস্ট কমপ্লিট। হেয়ারটাও আমি
সুন্দর করে করে দিয়েছি একটু হালকা লাইন্সের উপরে, খুব প্রমিনেন্ট লাইন্স। রিয়েল ব্রাইটকে আমি খুব একটা করি না, কারণ আমি ওটাও খুব একটা বেশি পছন্দ করি না। আর কেন জানি না আমার ব্রাইডগুলো ওই জিনিসটা খুব একটা বেশি পছন্দ করে না। আর এই গরমে বিয়ের একটাই বেনিফিট, জুঁই ফুলের মালা। মনে হয় পুরো গন্ধে চারিদিকটা মনোরম হয়ে উঠলো। তো যাই হোক, বাকি জিনিসটা তোমরা দেখতে থাকো, আর আমি এখানে শেয়ার করে দিই আমার আপকামিং ক্লাসের ডিটেলসগুলো। যারা আমাদের 22 দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করে একদম হাতে ধরে প্র্যাকটিস করে শিখতে চাইছো, তারা আমাদের জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ব্যাচ ওপেন হচ্ছে, সেটা জয়েন করতে পারো। আর যারা চাইছো এত বড় ক্লাস করা সম্ভব নয়, ছোট ক্লাস করবে, তাদের জন্য রয়েছে 5 দিনের ক্লাস। কল করে নিও 7059658678। এই 5 দিনের ক্লাসটা শুরু হতে চলেছে জুনের ফার্স্ট উইক থেকে। আর ব্রাইডাল বুকিংয়ের জন্য সেম নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, যে ডেটগুলো এখন অ্যাভেলেবেল। এই ডেটগুলোতে তোমাদের যদি কারোর রিকোয়ারমেন্টস থাকে তো অবশ্যই আমি বুকিং নিয়ে নেব। যে কোনো লোকেশানে গিয়ে আমরা কাজ করে থাকি। আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেও এই মিষ্টি ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো। আর মিষ্টি ব্রাইডের মিষ্টিমা মানে কাকিমাকেও আমার অ্যাসিস্ট্যান্ট রেডি করে ফেলেছিল। কতটা মিষ্টি লাগছে কাকিমাকে দেখে নাও। তো আর এখানে কি রিভিউ দিল ব্রাইড সেটা শুনে নাও। তিয়াশাকে সাজানো কমপ্লিট। তিয়াশার থেকে একটু জানবো যে কেমন লাগলো। খুব ভালো, অসাধারণ। আমি তো নিজেকেই চিনতে পারছি না। এটুকুই বলবো যে তুমি আরো অনেক 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 বড় হও, আরো এরকম অনেক উপহার দাও সমস্ত ব্রাইডকে তাদের স্পেশাল দিনে। এটুকু আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।